নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল প্রায় 8:30 বাজে। তবে আজকে উঠেছি ভোর 5:30 নাগাদ। 5:27 ঘুম ভেঙে গেছে। তবে এদিক ওদিক করতে করতে 3 মিনিট লেটে উঠেছি, কারণ হাজবেন্ডের সকালবেলা একটা ভাড়া ছিল। হাজবেন্ড উঠে পড়ার জন্য আমিও উঠে পড়েছিলাম। তবে কেন জানি না আর ঘুম আসছিল না, তাই উঠে পড়লাম। আর তারপরে যেহেতু এত সকাল সকাল উঠেছি, তো উঠে সকালবেলা যে সমস্ত বাসি কাজকর্ম ছিল, গতকাল রাতের বেশ কিছু বাসন ছিল, সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়েছি। বাসি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, অর্থাৎ সকালবেলার যা কাজ থাকে সমস্ত কিছু সেরে ফেলেছি। কারণ হাজবেন্ড বলল 7টার মধ্যে সে বাড়ি চলে আসবে আর তারপর খেয়ে দিয়ে একটা কাজে বেরোবে। তো সেই জন্য রান্নাটিও সকাল সকাল বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা একটু বাঁধাকপির পকোড়া করেছিলাম। তার সঙ্গে হাজবেন্ড যখন বাড়িতে এলো তখন একটু চা করে খেয়ে অনেক কিছু সবজি কেটে দিয়েছিল। তো আমিও তাই পরপর রান্নায় লেগে পড়লাম। ভাবলাম তাহলে আজকে সকালবেলা রান্নাঘরের কাজটা একেবারেই মিটিয়ে নিই। আর এই তো বাঁধাকপির পকোড়াটা ভাজা হয়ে গেছে, আর তাকে কয়েকটা কাঁচকলাও ভেজে দিলাম। কারণ এই মুহূর্তে সে যে খেয়ে বেরোবে, বাড়ি আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে। তো আরও কয়েকটা ভেজে রেখে দিচ্ছি, কারণ এরপর সোনা যখন ভাত খাবে তখন তাকেও দিয়ে দেবো। আর এই তো বাঁধাকপির পকোড়াটা বসিয়ে দিয়ে আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ হাজবেন্ড এই মুহূর্তে বেরিয়ে যাবে। আর এখন বাজে 8:30, তবে এই ঘড়িটার সময়টা একটু এগিয়ে দেওয়া আছে। তো সে তার যন্ত্রপাতির ব্যাগ গুছিয়ে নিয়ে এখনই বেরিয়ে পড়বে। আর তারপর আমি ধীরে ধীরে রান্নাগুলোও সেরে নেব। আর সোনাকে পাশে বসিয়ে নিয়েছি, কারণ এই মুহূর্তে সে নামতা মুখস্থ করছে। আর কম বেশি যে আমার মুখটাও যে চলছে, সেটা কিন্তু ওর সঙ্গে আমি পড়াই বলছি। কারণ একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, আমি যদি ফোন ঘাঁটি তাহলে সেও ফোন ঘাঁটবে। আমি যদি রান্না করি তাহলে 2টো আলু এনে যদি তাকে বলি তার খোসা ছাড়াতে, সেটাও সে করবে। তাই সেই কারণেই আমাকে পড়াটা করতে হচ্ছে, কারণ আমি যদি পড়ি তবেই সে পড়বে। আর এই তো তাকে পড়াতে পড়াতে এবং আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কলা ভাজাগুলো আমার হয়ে গেছে। আর সেই সঙ্গে পেঁয়াজকলি আলুটাও ভেজে দিয়েছি। এই যে সংসারে এত কাজকর্ম করার পর দুপুরবেলা যখন আমি এডিটিং করার জন্য ফোনটা নিয়ে বসবো, তখন সেও তো আমার সঙ্গেই থাকে, কারণ এখন তো তার স্কুল বন্ধ। তো সেই কারণে সেও দুপুরবেলা আমার কাছে বসে আরেকটি ফোন নিয়ে ঘাঁটতে থাকবে। এবং তখন যদি আমি তাকে বারণ করি, তখন বলবে যে মাম্মা তুমিও তো ফোন দেখছো। আমি কি উত্তর দিই বলুন তো? আমি তো একটা কাজ করছি, কারণ বাইরে গিয়ে এই মুহূর্তে কোনো রকম জব করা, প্রাইভেট জব করা আমার পক্ষে সম্ভব নয়। তাই ঘরে বসে যদি কিছু করা যায় তারই একটা চেষ্টা করছি, কিন্তু ওকে সেটা কি করে বোঝাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আমাদের শ্রীমাতাজির সেন্টার আছে। তো তাই ভাবছিলাম যে ভিডিও এডিটিংটা যদি তাড়াতাড়ি করে নিতে পারি, তাহলে বিকেলবেলা খুব একটা চাপ থাকবে না, আমি তাড়াতাড়ি করে সেখানে যেতে পারবো। কারণ আমার এখান থেকে সেন্টার যেতে হলে ট্রেনে করে যেতে হয়। তো সেই কারণেই একটু সকাল সকাল রান্নাটা করছিলাম, তাই ওকে পড়াচ্ছি আর এদিকে তাড়াহুড়ো করে রান্নাটাও সারছি। আর এরই মধ্যে ফুলকপিটা একটু ভাপানোর জন্য বসিয়েছিলাম, আর এই তাড়াহুড়ো করতে গিয়ে তার জল খানিকটা উল্টে পড়ে গেছে। তো সেটা মুছে নিলাম। আর একটা পাশের কড়াতে একটু আজকে মূলো ছেঁচকি করব। তো মূলোটা একেবারে ঝিরিঝিরি করে গ্রেটার দিয়ে হাজবেন্ড কেটে দিয়ে গেছে। তো ওটা না রসটা শুকিয়ে একেবারে ড্রাই হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আজকে যদি এটাকে ব্যবস্থা না করি তাহলে আর খাওয়া যাবে না। তো একটু 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। এইবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। সামান্য একটু নুন, হলুদ আর একটু মিষ্টিও দিয়ে দেবো, তবে সেটা শেষের দিকে দেবো। এই মুহূর্তে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এটা খেতে বেশ ভালোই লাগে। তবে এটা দিয়ে ছেঁচকি না করলেও যদি বড়াও ভাজা যায় বা মূলের পকোড়াও বলা যেতে পারে, এইভাবে কেটে সেটা বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে একটু ধনেপাতা, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু মিষ্টি দিয়ে বড়ার আকারে ভেজে নিলেই হয়ে যাবে মূলের পকোড়া। তো ওটাও খেতে বেশ ভালো লাগে, তবে একটু চালের গুঁড়ো দিলে আরও বেশি মচমচে হয়। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মূলো ছেঁচকিটা আমার একেবারে রেডি। চলুন
এর আগের দিন যে চন্দ্রমল্লিকার কথা বলছিলাম সেগুলো আজকে আপনাদের সঙ্গে একটু সামনে থেকে শেয়ার করি, কারণ যখন জল দিচ্ছিলাম তখন ভালোভাবে দেখাতে পারিনি। আর এখন গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, আর যখনই দেখছি কি ভালো যে লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কি ভালো যে লাগছে তাই না বলুন, দেখে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। মাঝখানটা একটু গোলাপি, চারিপাশটা সাদা, আর এটা পুরোটাই সাদা, মাঝখানে একটু একটু হলুদ হলুদ। আর এই যে লজ্জাবতী গাছটি, এটা আমরা যখন দীঘা গিয়েছিলাম তখন আমার শাশুড়ি মা ওখান থেকে নিয়ে এসেছিলেন, কারণ উনিও তো আমাদের সঙ্গে গিয়েছিলেন। তো তারপর এখানে এসে একটা টবে বসিয়ে দিয়েছে বাড়িতে, আর গাছটা বেশ বড় হয়েছে। আর এটা হচ্ছে প্যানজি, তো আগের ফুলটা শুকিয়ে গেছে আর এটা আবার নতুন করে হয়েছে। আর এই একটি মাত্রই পিটুনিয়ার গাছ নিয়ে আসা হয়েছে। আর এই ফুলটা অনেকটা কেমন দেখতে, কল দিয়ে পেন্সিল ছুললে যেমন দেখতে লাগে, তার পাপড়িগুলো ঠিক তেমনই দেখতে। এখানে না আরও একটা অ্যালোভেরা চারা ছিল, পুরো টব জুড়ে একদম ঝাঁকিয়ে উঠেছিল। তো তারপর সেটাকে অন্য জায়গায় বসানোর পর সেই গাছটা কেমন যেন হয়ে গেছে, তো তারই একটি চারা বেরিয়েছিল, সেটাকে এনে আবার আলাদা করে এই টবে বসিয়েছি। আর গাছটা বেশ সুন্দর বাড়ছে, তবে কিছু আগাছা হয়েছে, সেটা একটু পরিষ্কার করে দিলাম। চলুন রান্নাগুলো কি করেছি সেটা একবার দেখিয়ে দিই। আজকে ফুলকপি আলুর তরকারি, মূলো ছেঁচকি, এখানে পেঁয়াজ কলি আর কাঁচকলা ভাজা, তার সঙ্গে আগের দিনে একটু ডালও পড়ে আছে। চায়ের দুধটা শেষ হয়ে গেছে, তো সকালবেলা হাজবেন্ড বাড়ি ফেরার পথে এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলেন, তো সেটাই একটু গরম করে নেব, একটু চা বানিয়ে খেতে হবে। তবে তার আগে নিজের জন্য একটু সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নেব, কারণ সকলকে তো খাবার দেওয়া হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে। তো আমি নিজের জন্য এখন একটু পরোটা বানাবো। গতকালের আটা আর ময়দা মিশিয়ে মাখা একটু পড়ে আছে, তো এটা দিয়ে 3টে পরোটা হবে, 3টেই করে নেব। তবে এখান থেকে আমি 2টো মাত্রই পরোটা খাবো, কারণ এই খাবারটা নিয়ে যখন আমি সোনার কাছে বসবো তখন এটা দেখে সোনার খেতে ইচ্ছে করবে, কারণ এই ধরনের খাবারগুলো সে খুবই পছন্দ করে। চলুন পরোটাটা করতে করতে কয়েকটা বন্ধুর কমেন্টের একটু রিপ্লাই দিয়ে দিই। তো বেশ কয়েকজন বন্ধু আমার ভিডিও দেখছেন, তাদের ভালো লাগছে, কিন্তু তারা কমেন্ট করার সময় কথাটি বলে যাচ্ছেন যে দিদি আমি তোমার পরিবারে এসেছি, তুমিও আমার পরিবারে এসো, একে অপরকে না দেখলে কি করে চলবে। তো আমি এই বিষয়টা যতদূর জানি যে সাফ ফর সাফ করা একদমই উচিত নয়, কারণ এতে যেমন আমার চ্যানেলটার ক্ষতি হবে, তেমনি আমার যে বন্ধুটি কমেন্টটি করছেন তারও চ্যানেলের একই রকম ক্ষতি হবে। তো আমি কখনোই চাইবো না যে আমার চ্যানেলটার এরকম ক্ষতি হোক। ভিডিও যদি সুন্দর হয় এবং কন্টেন্ট যদি ভালো থাকে, তাহলে ভিউয়ার্সরা অবশ্যই দেখবেন এবং তাদের যথাসাধ্য ভালোবাসাও পাবেন, তাই না? তো ভিডিওটি ভালো করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনার ভিডিও লোকে দেখবে। আমার এই কথাটি যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমাকে মাফ করবেন, আমি কিন্তু কারো মনে দুঃখ দেওয়ার জন্য এমন কোনো কথা বলিনি। বেলা 11টা থেকে 11:30 বাজে নিজের খাবারটা নিয়ে বসেছি। আমি খাবারটা মুখে তুলবো কি, সোনা হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে, তো তাকে কি আর না দিয়ে থাকা যায় বলুন। তো একটু খেয়ে তারপরে একটা পরোটা ওকেই খাইয়ে দিলাম, আর বাকি দুটো আমি এই যে খাচ্ছি এখন। আর তারপরে নিজের জন্য একটু চাও বানিয়ে নিতে হবে, কারণ সেই ভোরবেলা থেকে উঠে কাজ করে যাচ্ছি। তো এখন যদি নিজের জন্য একটু সময় না দিই বা নিজের খেয়াল যদি নিজেই না রাখি, কি আর রাখবে বলুন। সকালবেলা চাটা হাজবেন্ডই করেছিল, তবে চা নয়, চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে চাফি করেছিল। তো সকালের দিকটা কি হয়, কফিটা খেতে সেরকম একটা মন চায় না, বা ঘুমের নেশাটাও সেভাবে কাটে না। চায়ের গন্ধটা যেন নাকে আসতেই অনেক বেশি তরতাজা মনে হয়, তাই না? তো সেই জন্য আবারও সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিলাম। আর এখন বেশ অনেকটা ফ্রি লাগছে, কারণ একটা বড় কাজ করে ফেলেছি, রান্নাটা সেরে ফেলেছি, আর এখন অনেকটা সময় ফাঁকা আছে। তো এখন আস্তে ধীরে বসে চাটা খাবো, কারণ সোনারও খাওয়া হয়ে গেছে, সেও কাছে পিঠে কোথাও একটু ঘুরছে। আর এই তো চাটা খেয়ে নিয়ে তারপরে বিছানাটা একটু গোছাতে চলে এলাম, কারণ এতক্ষণ আর ঘরের দিকে তাকানোর সময় পাইনি। রান্নাঘরের কাজকর্ম সব সেরে নিয়ে চা খেয়ে তারপরে চলে এলাম বিছানাটা গোছাতে।
মশারিটা তো সোনাই গুছিয়ে রেখেছিল, কিন্তু বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো ও তো ভাঁজ করতে পারে না, তো সেটাই একটু করে নেব। আর গতকাল রাতে এই কার্পেটটা হাজবেন্ড বিছানাতে পেতেছে, কারণ কবে থেকেই ভাবছি যে বিছানার চাদরটা পাল্টাবো। কারণ যখন শুতে আসি না, বিছানার চাদরটা শুলে মনে হয় যেন একেবারে জল ঢেলে আছে, এতটাই ঠান্ডা। তো এইরকম কার্পেট দুটো, একটা নিচেতে পাতি আর একটা এরকম প্রত্যেক বছর বিছানাতে পাতি, এটা কি হয় অতটা ঠান্ডা লাগে না, বেশ গরম থাকে। আর তার সঙ্গে এই ব্ল্যাঙ্কেটগুলোও তো খুব একটা ঠান্ডা না, এগুলোও ভালো লাগে, কারণ লেপগুলো একটু রোদে না দিলে যেন গরম হতে চায় না। আর যেহেতু এখন লেপ আর সেরকম কেউ ব্যবহার করে না, ব্ল্যাঙ্কেটই ব্যবহার করে। আর এই বড় বড় 3খানা ব্ল্যাঙ্কেট গোছানোর পর এতটাই ক্লান্ত লাগছে, পুরো হাঁপিয়ে পড়েছি, তাই একটু শুয়ে আরাম করে নিলাম। কিন্তু তারও তো উপায় নেই, এখনও পুজো দিতে হবে, স্নান করতে হবে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল ছেলেটাকে দেখতে পাচ্ছি না। চলুন সে কোথায় আছে একটু খুঁজে দেখি, আর তার সঙ্গে বালিশগুলো একটু রোদে দিয়ে নিই, কারণ শীতকালে একটু বালিশগুলো রোদে দিলে সেগুলো গরম থাকে আর বেশ ভালোই লাগে। আচ্ছা শোনো, তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে তো রোদ একদমই পড়ে না, এই রাস্তাটায় তো বেশ কিছুক্ষণ রোদ থাকবে, তাই ঘর থেকে একটা চেয়ার নিয়ে চলে এলাম, আর বালিশগুলো এখানে একটু দিয়ে দেবো কিছুক্ষণ, মাঝে মাঝে এসে একটু উল্টে পাল্টে দেবো। আর সোনা তো এখানেই বসা থাকবে, তো ওকে এই দায়িত্বটা দিয়ে দেবো। আর এইভাবে দৌড়ে দৌড়ে কাজ করার ফলে না, সোয়েটারটা যখন গায়ে থাকছে তখন খুবই গরম লাগছে, তখন মাঝে মাঝে আবার খুলে ফেলতেও হচ্ছে, আর সেই মায়ের কথাই মনে পড়ে যায়। আমার মাকে দেখতাম শীতকালে যখন কাজ করতো, গায়ে সেভাবে মোটা কিছু দিত না, বলতো কাজ করলে গরম লাগে আর গায়ে কিছু দিয়ে এভাবে জলের কাজ করাও যায় না। আর সেটা এখন আমি যখন কাজ করি তখন বুঝতে পারি ঠিকই, কারণ মোটা পোশাক পরে বা চাদর গায়ে দিয়ে সত্যি কাজগুলো করতে খুব অসুবিধে হয়, আর বেশ গরমও লাগে। আর এবারে তাই যেন মনে হচ্ছে খুব একটা ঠান্ডাও আমার লাগছে না, কারণ আমি প্রচণ্ড শীত কাতুরে, জানেন। আর এখন হলো সন্ধেবেলার সময়, খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আর সোনার বাবা শ্রীমাতাজি সেন্টারে চলে গেছে আগের ট্রেনে, তো আমি ভিডিও এডিটিং করার জন্য একটু সময় পরে বেরোচ্ছি। তো এটা হচ্ছে শিয়ালদা 5টা 20 কাটোয়া শিয়ালদা লোকাল, এটা ধরে আমি সোজা চলে যাব ত্রিবেণীতে। আর আজকে সংসারের সমস্ত কাজ, তার সঙ্গে সময় মতো ভিডিও এডিটিং এবং এই সেন্টারে আসতে হবে, সেসব নিয়ে না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সেভাবে দুপুরের খাওয়াও খেতে পারিনি, কোনো রকম দুগাল খেয়ে নাকে মুখে দিয়ে চলে এসেছি। আর এই তো ত্রিবেণীতে নেমেও পড়েছি, এবার ওভারব্রিজটা পার হয়ে তারপরে চলে যাব। আর এই তো আপনাদের কথায় কথায় সেন্টারের কাছাকাছি চলেও এসেছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মায়ের সেন্টারে পৌঁছে গেছি, চলুন পরে আবার কথা হবে। বেশ কিছুক্ষণ ধ্যান হলো, মায়ের পুজো হলো, তো এইবার আমরা সবাই যে যার বাড়ি বেরিয়ে যাব। আর 2 দিন বাদে মায়ের একটা অনুষ্ঠান আছে ক্রিসমাস পুজো উপলক্ষে, তো সেটারই আলোচনা হচ্ছে। আর এই তো পুজো হয়ে যাওয়ার পর সকলকে এখন প্রসাদও দেওয়া হবে। তবে আমরা কিন্তু এখন বাড়ি যাব না, হাতে কিছুটা সময় আছে, আর আজকে না মেলা শেষ, 21 তারিখ, তো ভাবছি এই ভাঙা মেলায় একটু ঘুরে আসব। সঙ্গে আমার ওখানকার এক বোনও আছে, তো চলুন একটু মেলায় ঘুরে আসি। আমার এই বোনটির নাম রিপা, কার্তিক পুজো যখন দেখতে গেছি তো ওর সঙ্গে গিয়েছিলাম। আর এই যে ওর হাজবেন্ড এবং আমার হাজবেন্ড দুজনেই একই জায়গাতে টোটো চালায়, সেই হিসেবে ওরাও দুজন বন্ধু। তো আমরা যে যার ফ্যামিলি নিয়ে মেলাতলায় তো চলে এসেছি, চলুন আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আজকে কিন্তু প্রচুর লোক এসেছে, কারণ যেহেতু আজকে মেলা শেষ, প্রচণ্ড লোকের ভিড়। তো এই যে আমরা সকলেই এখানে আছি, সেই সঙ্গে আমি তো অবশ্যই। তবে একেবারেই সময় আজকে ছিল না, ওই জাস্ট একটু ঘোরার জন্য এসেছি, কারণ যেহেতু মেলা আজ চলে যাবে। আর এই ট্রেনটা যদি মিস করি তারপরে আবার 2 ঘন্টা বাদে ট্রেন, তো অনেকটা রাতও হয়ে যাবে। আর তার সঙ্গে আমার হাজবেন্ড এবং রিপার হাজবেন্ড দুজনেই বড্ড ক্লান্ত, সারাদিনের পরিশ্রমের পর তারা এখানে এসেছে, তো সেই জন্য আর বেশি সময় আমরা এখানে কাটাবো না, চারিপাশটা একটু ঘুরে অল্প সময়ের মধ্যেই বাড়ি ফিরে যাব। তবে আজ হাতে এতটাই কম সময় ছিল
যে কোনো কিছু নেড়ে ঘেটে দেখার মতো সময় ছিল না বা কেনারও সময় ছিল না। আর এত বড় মেলাটা চারিদিকটা সমস্তটা ঘুরতেও পারলাম না জানেন। মন ভরে যে আর একবার দেখে নেব সেটারও সময় হয়নি। ওই হাতে আধ ঘন্টা সময় নিয়ে যেটুকু যা হয়েছে তাই দেখে আমাদের বাড়ি ফিরতে হয়েছে। এবং সঙ্গে যে বাচ্চা দুটি গিয়েছিল, আমার ছেলে রিপার ছেলে, ওদের কিছু কিনে দেওয়াও হলো না এবং ওরা কিছুতে চড়তেও পারেনি, কারণ তার জন্য তো বেশ কিছুটা সময় দরকার, তাই না? এই আর্টিফিশিয়াল গাছগুলো না বেশ সুন্দর লাগে, তাই না বলুন? তবে সব থেকে এবার ভালো লেগেছে এই বাবুই পাখির বাসাটা, ভেতরে আবার একটা ছোট্ট বাবুই পাখিও আছে। তারপরে হাজবেন্ড বলছিল এখান থেকে এক জোড়া জুতো নেওয়ার জন্য, কিন্তু যে জুতোগুলো পছন্দ হচ্ছিল সেগুলো যা দাম চাইছিল তাতে হাজবেন্ড বলল ওর থেকে দোকান থেকে নেওয়াই ভালো হবে। আর তারপরে চলে এসেছিলাম চুড়ির দোকানে, কারণ এই চুড়িগুলো না আমার বেশ ভালো লাগে। তো হাজবেন্ডের এই চুড়িটা পছন্দ ছিল, কিন্তু যে দাম বলছিল তাতে আমার ভালো লাগেনি, কারণ পরবো তো এক আধবার, তারপরে তো পরেই থাকবে। এই ঝুমকোগুলো আমার বেশ পছন্দ ছিল, কিন্তু হাজবেন্ড বলল এখন দরকার নেই, যেগুলো আছে ওগুলো পরো। তবে মেলায় যাবো আর কিছু নেব না তা তো হয় না, অবশ্যই নিয়েছি, তো সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই তো বাড়িও চলে এসেছি, তবে এখন দরকার এক কাপ চা। আর এই তো সেটাও বানিয়ে নিয়েছি। তো এখন বসে জমিয়ে এক কাপ চা খেয়ে নেব, আর তারপরে মেলা থেকে যে জিনিসটি নিয়ে এসেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো যে দিকটা সমস্ত কিছু রাইডসগুলো আছে সেদিকে তো যায়নি, কারণ সেদিকে গেলে বাচ্চা কাচ্চারা কেউ কিছুতে চড়ুক বা না চড়ুক, গান দিয়ে যে বেলুন ফাটানো সেটা অবশ্যই হয়তো শোনা চাইতো, আর তাতে আরও কিছুটা সময় চলে যেত, তো সেই জন্য ওদিকটা আর যাওয়া হয়নি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই দুগাছা চুড়ি নিয়ে এসেছিলাম, মেলায় যাবো আর কিছু নেব না তা তো হয় না, তো এটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর চলুন এরই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।